সরকার আবারও নতুন করে মুক্তিযোদ্ধাদের তালিকা করার উদ্যোগ নিচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ জানান, অস্ত্র হাতে 1 লাখের বেশি যোদ্ধা ৭১-এর রণাঙ্গনে ছিলেন না, অথচ বর্তমানে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন প্রায় 2.5 লাখ। এ কারণেই নতুন করে তালিকা তৈরির প্রয়োজন দেখা দিয়েছে। বাঙালি জাতির সবচেয়ে বড় পাওয়া ১৯৭১ সালে ৯ মাসের যুদ্ধে অর্জিত স্বাধীনতা। হাজার বছরের বাঙালি ইতিহাসের এই বিজয়ের পথ পরিক্রমায় বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুকের তাজা রক্ত দিয়ে প্রতিরোধ যুদ্ধে পাক হানাদারদের হারিয়ে স্বাধীনতা উপহার দিয়েছে মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার এত বছর পরও তাদের প্রতি কৃতজ্ঞ পুরো জাতি। ২০২৬-এর জাতীয় নির্বাচনের ফলাফলই তার সাক্ষ্য দেয়। এই ৫১ বছর আগে যেভাবে জীবন উৎসর্গ করেছে সম্মুখ যুদ্ধে দেশের স্বাধীনতার জন্যে, যেভাবে প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হয়েছে বাঙালিদের মান ইজ্জত রক্ষার জন্যে, সেটি জনগণ এখনও সম্মানের চোখে দেখে। সে কারণেই বোধহয় মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের আনুকূল্য রয়েছে। মুক্তিযোদ্ধাদের অর্জিত অর্জন মহিমান্বিত করতে ও গৌরব অটুট রাখতে তাদের প্রকৃত তালিকা তৈরির কাজ হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। প্রকৃত মুক্তিযোদ্ধার বাইরে আর কেউ যাতে এ সুবিধা নিতে না পারে সে ব্যাপারে সোচ্চার বর্তমান সরকার। যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল ৮০,০০০, আর দেশের অভ্যন্তরে যদি তাদেরকে কিছু কিছু লোককে যুক্ত করি তাহলে 1 লাখ। 1 লাখের বেশি কোনো ক্রমেই মুক্তিযোদ্ধা ছিল না ৭১ সালে। কিন্তু এখন দেখা যাচ্ছে 2.5 লাখ মুক্তিযোদ্ধা, প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা ভাতা পায়। ইতিমধ্যেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা, এটি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গঠিত। তারা গত 1.5 বছরে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দিয়েছে। মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা শেষ করে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। তো এইসব গণ অভ্যুত্থান কোনো ক্রমেই মুক্তিযুদ্ধের সাথে তুলনীয় নয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।